হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো নিয়ে এলাম পরবর্তী গল্পের অংশ। তো চলো শুরু করি। কালাম এ অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ল। রাগে আর ক্ষোভে সিদ্ধান্ত নিল পরবর্তীতে যদি কাউকে দাফন করা হয় সে কবরস্থান পাহারা দিবে। কয়েকদিন পর ওই গ্রামে একটি বাচ্চা মেয়ে মারা গেল। প্রায় বিকেল দিকে মেয়েটিকে দাফন করা হলো। দাফন শেষে কালাম পাহারার জন্য সন্ধ্যার থেকে কবরস্থানের একটি গাছের ডালে ধারালো একটা ছুরি নিয়ে বসে রইল। প্রায় রাতের অর্ধেক পার হয়ে গেলেও সে কিছুই দেখতে পেল না। ঠিক আজানের প্রায় ঘন্টাখানেক আগে সে দেখতে পেল দূর থেকে ঘোড়ার মতো কিছু একটা ছুটে আসছে, এবং সে জিনিসটা দেখতে একটা ভালুকের মতো, মুখটা কিছুটা শকুনের মতো দেখতে। এসে সে ছোট্ট বাচ্চাটির কবর খুঁড়তে শুরু করলো, আর সাথে সাথে সে ওই ধারালো ছুরিটা দিয়ে ওই বীভৎস প্রাণীটির পিঠে আঘাত করলো। লাশটা রেখে প্রাণীটা পিছনে ঘুরে তাকালো। তখন প্রায় ফজরের আজান হচ্ছে। সূর্যের উঠা প্রথম লাল আলো আভায় ওই বীভৎস প্রাণীটির চেহারা দেখতে পেয়ে কালাম খুবই ভয় পেয়ে গেল। ওই ভয়ঙ্কর জন্তুটা বলে উঠল, আজ তুই আমার পিছন দিকে ছিলি বলে বেঁচে গেলি। এই কথা শোনার সাথে সাথে কালাম বেহুশ হয়ে গেল। তারপর তার আর কিছুই মনে নেই। গ্রামবাসী এসব কিছু শোনার পর আরও আতঙ্কিত হয়ে পড়ল, আর কালামের ওই দিন থেকে খুবই জ্বর এলো। দিন যত যাচ্ছিল কালামের জ্বর ততই বাড়ছিল। একদিন মাত্রা অতিরিক্ত জ্বরে ভুগে কালাম মারা গেল। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই গল্পটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।